যদি যাও বঙ্গে কপাল তোমার সঙ্গে। তোমাদের সারাটা জীবন মনে থাকবে। এই ভরা বর্ষায় নদীর রূপ একদম অন্যরকম। 4-5 জন বন্ধু মিলে ড্রিঙ্ক করছে ওখানে বসে, অসম্ভব ভালো লাগছে। একদম লাল। সাজমে স্কুল যেতে হতো, এখানে প্রচুর মদের বোতল ভেঙে রেখে দিয়েছে এই রাস্তাতে। আমরা আর আমাদের মিস ফরচুন পাইলেও পাইতে পারো অমূল্য নেশপাতি। বর্ষার জলে এই ওয়াটারফলস ভীষণ রকমের বিপজ্জনক হয়ে রয়েছে। আস্তে। আজকের গল্পে তোমাদেরকে নিয়ে যাব আমাদেরই পড়শি রাজ্যে লুকিয়ে থাকা কাশ্মীরে, যেখানকার প্রকৃতি একাধারে যেমন শান্ত নির্মল তেমনি বন্য আর রহস্যময়। যেখানকার সবুজে ভরা উপত্যকা প্রকৃতি কিন্তু আজও অক্ষত আর পরিবেশ দূষণমুক্ত। সেখানে পাহাড়, নদী, জঙ্গল, জলপ্রপাত তো রয়েইছে, আরও রয়েছে পরিণতি না পাওয়া এক ভালোবাসার গল্প, যার টানে মানুষ সেই স্থানে আজও ছুটে আসে। তবে সেই ছুটে আসাটা সার্থক, কারণ গন্তব্যের চেয়েও যার যাত্রাপথের দৃশ্য এমন মায়াময়, 100% তুমি তার প্রেমে পড়তে বাধ্য। তবে না, এখানেই কিন্তু শেষ নয়, গল্প তো রয়েইছে। সাথে এখানে তোমরা আসবে কিভাবে, কত দিনের জন্য আসবে, কোথায় থাকবে, খাওয়া দাওয়া কোথায় করবে, কোথায় কোথায় ঘুরবে, সর্বোপরি তোমাদের খরচই বা কত পড়বে, থাকবে তোমাদের জন্য A to Z ইনফরমেশন। তাহলে চলো, আমি লীনা ওরফে পুটুস তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে বরং আজকের গল্পে তোমাদেরকে নিয়ে যাই নেতারহাটে। টাটা। দে দৌড় আবার কি, তবে ভগবান সহায় যে ট্রেনটা আজ মিস হয়নি, এটাই বাঁচোয়া। নেমেছিলাম নিউ গড়িয়া স্টেশনে, এরই লাগোয়া কবি সুভাষ মেট্রো স্টেশন। তবে বর্তমানে তা বন্ধ থাকায় নিয়ে নিলাম অটো। ভাড়া মাথা পিছু নিয়েছিল 50 টাকা করে। এটা শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন। এখান থেকে যেতে হবে আমাদের এসপ্ল্যানেড, তারপর মেট্রো করে যেতে হবে হাওড়া। মিনিট 5 অপেক্ষার পরে কিন্তু মেট্রো চলে এসেছিল। তবে মনে আমাদের আনন্দের চেয়ে কিন্তু ভয়টাই বেশি কাজ করছিল। সময় বলছে এখন 7:45, আর এবারে আমাদের এসপ্ল্যানেড থেকে হাওড়াগামী মেট্রো ধরতে হবে। আর এই নিয়ে কিন্তু এই গঙ্গার নিচে থেকে যাওয়া মেট্রোতে আমার দ্বিতীয়বার ওঠা, তাই মনে এক্সাইটমেন্ট আর ভয় মিলেমিশে একেবারে খিচুড়ির মতো অবস্থা। বাবু, এবার একটু কনফিডেন্স আসছে? হ্যাঁ, আসছে। ভেবেছিলাম ট্রেনটা পাবো না, কিন্তু 8:15 বাজে ট্রেনটা পেয়ে যাওয়ার, ওদিকে মেট্রো দাঁড়িয়ে আছে। দেখা যাক এটা পাই কিনা। লেটস গো, লেটস গো, লেটস গো, লেটস গো, লেটস গো, লেটস গো। দেখে তো নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমরা অলরেডি হাওড়া মেট্রো স্টেশনে পৌঁছে গিয়েছি, তাও নির্ধারিত সময়ের থেকে কিন্তু প্রায় 45 মিনিট আগে। তাই ট্রেন ধরায় কিন্তু আজকে নো চাপ। অনেক টানাপোড়েনের মধ্যেই আমরা পৌঁছে গিয়েছি নির্ধারিত সময়ের আগে হাওড়া স্টেশনে। 22 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে হাওড়া ক্রিয়াযোগা এক্সপ্রেস। আমি একটা ছোট্ট তথ্য দিয়ে দিই, এই ট্রেনের নাম 2015 সালের 21শে জুনের আগে কিন্তু ছিল হাওড়া হাতিয়া এক্সপ্রেস। 21শে জুন হলো আমাদের বিশ্ব যোগ দিবস। তো সেই বিশ্ব যোগ দিবস উপলক্ষে হাওড়া হাতিয়ার নাম পাল্টে হয় ক্রিয়াযোগা এক্সপ্রেস। একটা ছোট্ট ইনফরমেশন দিলাম, আমি জানি না তোমাদের কতটা কাজে লাগবে। বাকি চলো আমরা এখন ট্রেনে উঠি, ট্রেনের ভিতর থেকে দেখা যাক ট্রেনটা কেমন। আমরা কেটেছি AC 3 টায়ারের টিকিট। তো চলো ট্রেনের মধ্যে গিয়ে বাকি কথা হোক। আচ্ছা, বুবুর খুশির কারণ আমি একটু বলে দিই। আমরা এতগুলো ট্যুর করেছি, কিন্তু জীবদ্দশায় আমাদের এই প্রথম আমরা 2টো সিটই লোয়ার পেয়েছি। তো বুবু দারুণ এক্সাইটেড, আমিও, কারণ আমরা মানে প্রায় মিডিল আর আপার পাই, লোয়ার আমাদের ভাগ্যে খুব কম জোটে। আর আজকে যখন জুটলো 1+2 মানে এক্সবারকে দুটোই একদম লোয়ার পড়েছে। একটা ঝকঝকে তকতকে ট্রেনের কামরা, সাথে পরিষ্কার ওয়াশরুম। একজন যাত্রী হিসাবে আর কি বা চাইবার অবকাশ থাকে বলো তো। নির্ধারিত সময়ে অর্থাৎ রাত 9:10 কিন্তু আমাদের ট্রেন তার যাত্রা শুরু করলো। বাড়ি থেকে আনা মায়ের বানানো খাবার খেয়ে তাই আজ রাতটা আমরা সাঙ্গ করলাম। আর তারপর চোখ মেলতেই দেখলাম সবুজে ভরা চাষের জমি, কুয়াশা ঘেরা গাছপালার রাশি রাশি মেঘের দলের আনাগোনা, সাথে উঁচু উঁচু টিলা। সবকিছু মিলে যেন মনে হলো এক অন্যরকম স্বপ্নময় সকাল। গুড মর্নিং ফ্রম রাঁচি জাংশন।
নির্ধারিত সময়ের প্রায় 1 ঘন্টা পরে আমাদের ট্রেন আমাদেরকে পৌঁছে দিল রাঁচিতে। এই ট্রেনটা ঢোকার কথা ছিল এখানে 5টা 40-এ, আমরা পৌঁছালাম এখানে অলমোস্ট এখন বাজে 6টা 40। এখন চলো, আমাদের ড্রাইভার দাদা বাইরে দাঁড়িয়ে আছে আমাদের জন্য, আমরা ওখানে যাই, গাড়িতে আমাদের লাগেজগুলো লোড করি, তারপরে বাকি কথা হচ্ছে। সকাল 7টা, আমরা আমাদের ভীষণ এক্সাইটিং জার্নির জন্য প্রস্তুত। ঠাকুরের নাম করে চলো গাড়িতে উঠে পড়ি, বাকি কথা গাড়িতে যেতে যেতে হোক। ঘড়িতে সময় 7টা, আমাদের রথ আমাদেরকে নিয়ে ছুটে চলেছে আমাদের গন্তব্যের দিকে। এখন মোটামুটি আমরা ওই শহরের আউটকার্টসের মধ্যেই আছি। বাবু, কেমন লাগছে? আমাদের গাড়ি পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছে তেল নেবে বলে। একটা মজার বিষয় শেয়ার করি, আমি কালকে গাড়িতে তেল ভরে এসেছি 105 টাকা লিটার। ঝাড়খণ্ডে এই গাড়ি তেল খাচ্ছে 97 টাকা 86 পয়সা লিটার। ইনক্রেডিবল। আজ আমাদের গন্তব্য নেতারহাট, রাত্রিবাস হবে ওখানে। তবে আমাদের এই জার্নি কিন্তু আমরা শুরু করলাম রাঁচির বিখ্যাত জগন্নাথ দেবের দর্শন দিয়ে। রাঁচি থেকে নেতারহাট যাওয়ার জার্নি আজকে আমাদের শুরু হলো রাঁচির বিখ্যাত জগন্নাথ ধামে জগন্নাথ দেবের সামনে মাথা টেকিয়ে। আচ্ছা, এই মন্দিরের ইতিহাস কিন্তু আজকের না, প্রায় 17শো শতাব্দীতে এই মন্দির প্রতিষ্ঠিত হয় এবং তোমাদের জেনে রাখা ভালো এই মন্দির কিন্তু কলিঙ্গ স্থাপত্য শৈলীতে তৈরি। পুরী রথযাত্রা উৎসব পালনের মতো এই মন্দিরেও কিন্তু রথযাত্রা উৎসব পালিত হয়। বার্ষিক মেলাও বসে, যা দেখতে কিন্তু হাজার হাজার উপজাতি ভক্তদেরও ভিড় দেখা যায় এখানে। আরেকটা ইন্টারেস্টিং বিষয় আমি বলে দিই, এই মন্দিরটা কিন্তু সমতলে মোটে অবস্থিত না। শহর থেকে 10 কিলোমিটার দূরে একটা ছোটোখাটো পাহাড়ের ওপরে বা টিলার ওপরে এই মন্দিরটা অবস্থিত। এই মন্দির থেকে পুরো রাঁচি শহরটাকে একদম বার্সা ভিউতে দেখা যায়। ল্যান্ডস্কেপটা দেখছো তোমরা, কি অপূর্ব না? সবে মাত্র শহরের বাইরে জাস্ট বেরিয়েছি আর প্রকৃতির এই রূপ, আহা, অপূর্ব অপূর্ব। বাজে ঘড়ি প্রায় 8:30। পথ এখনো অনেক বাকি, কারণ রাঁচি থেকে নেতারহাটের ডিস্টেন্স প্রায় 150 কিলোমিটার। তাই সকাল সকাল ব্রেকফাস্ট করতে আমরা দাঁড়ালাম রামলাল সুইটসে। নেতারহাট যাওয়ার পথে আমরা রামলাল সুইটসে থেমেছিলাম ব্রেকফাস্ট করার জন্য। তো এখানে আজকে আমি একটা দারুণ ইউনিক জিনিস খেলাম। জিনিসটা হলো ধুসকা। ধুসকাটা আর কিছুই না, যেটা মানে যে চালের গুঁড়োটা দিয়ে ইডলি তৈরি হয়, সেই চালের গুঁড়োটাই ওরা তেলে ভেজে দেয় পুরীর মতো, অনেকটা ওই মিষ্টি ছাড়া মালপোয়ার মতো খেতে। তো ওটার নাম হলো ধুসকা। ওটা খেলাম আমরা, একদম মানে ফিলিং খাবার, ওর সাথে ছোলা আর আলুর তরকারি, খুব রিফ্রেশিং লাগলো খেয়ে। আপাতত আর কোথাও থামার নেই, এখন স্ট্রেট টু নেতারহাট। গাড়ির জানালা দিয়ে অবাক চিত্তে দেখছিলাম প্রকৃতিকে। কখনো ভাবিনি যে এটাই হয়তো আমার জীবনের সেরা এক অভিজ্ঞতা হতে চলেছে। ঘূর্ণিপথে ভরা রাস্তা, দুপাশের গভীর জঙ্গল, মাঝে মধ্যে উঁকি মারা এক আধটা আদিবাসী সম্প্রদায়ের ছোট ছোট মেটে ঘর। কি কেমন লাগছে চারিপাশটাকে? দারুণ না? জানো তো, অনেক সময় না আমাদের গন্তব্যের চেয়েও যে যাত্রা পথ সেটা কিন্তু অনেক বেশি প্রাধান্য পায়। রাঁচি থেকে নেতারহাট যেতে সময় লাগে 5 থেকে 6 ঘন্টা মতো। কথা দিচ্ছি, এই রাস্তায় যে একবার আসবে না, সে ডেফিনেটলি এই জার্নির প্রেমে পড়ে যাবে। এইটুখানির মধ্যেই আমরা যা ল্যান্ডস্কেপ দেখলাম, অনবদ্য। এবং আরও একটা জিনিস বলে দিই, আমরা এখন যেখান থেকে যাচ্ছি এটা কিন্তু এলিফ্যান্ট ক্রসিং করিডোর, মানে পুরো পাশাপাশি আমাদের রাস্তার ওপরে পরপর এলিফ্যান্ট ক্রসিংয়ের একদম সাইনবোর্ড দেওয়া, এবং গাড়ি খুব আস্তে চালানোর নির্দেশ দেওয়া আছে। দুর্ধর্ষ লাগছে, দুর্ধর্ষ। পথে হাতির দেখা পাই না পাই, ঘন্টার টুংটাং শব্দ সহযোগে এনাদের দেখা কিন্তু কম বেশি প্রায় মিলছিল। গল্প তো বেশ খানিকক্ষণ ধরেই চলছে।
এবার একটু ইনফরমেশন দেওয়ার পালা। আমরা এই রাঁচি নেতারহাটের ট্যুরটা কিন্তু নিজেরাই অ্যারেঞ্জ করেছিলাম, তাই বাজেটও আমাদের বেশ কম লেগেছিল। আমরা টোটাল 3 রাত 4 দিন ছিলাম, আর পুরো ট্যুরটা আমরা করেছিলাম রাজু যাদবদার সঙ্গে। অসম্ভব ভালো মানুষ আর ব্যবহার দুর্দান্ত। 4 দিনের জন্য আমাদের গাড়ির জন্য দিতে হয়েছিল 12,000 টাকা। দাদার থাকা খাওয়া আর 2-1 জায়গায় পার্কিং, তা কিন্তু দাদার নিজেরই খরচ ছিল। বাকি রাস্তা নিয়ে আরও একটা কথা বলে দিই, নেতারহাট যাওয়ার রাস্তা তো খুব স্মুথ, একদম মাখনের মতো। তবে এটা তো ট্রাইবাল এরিয়া, তাই রাস্তায় রাস্তায় ওই অনেক আদিবাসী লোকজন ছাগল গরু এগুলো নিয়ে বেরিয়ে পড়ে। তো তোমরা যারা সেলফ ড্রাইভ করে আসবে তারা রাশ ড্রাইভ করো না, কারণ বাই চান্স কলিউশন হওয়ার কিন্তু একটা চান্স থাকে মানে রাশ ড্রাইভ করলে। এটা প্লিজ তোমরা মাথায় রেখো। তোমরা রাস্তাটা দেখছো জাস্ট, এ পথ প্রকৃতির বুকে এক শান্তির পথ না? প্রতিটা মোড়ে প্রতিটা বাঁকে এক একটা নতুন ফ্রেম। চুপচাপ প্রকৃতি বলছে, তুলে নাও আমার প্রেম। লক্ষ্য করলাম পথের উপরে আলোর ফাঁকে পাতার ছাপ, তাও কিন্তু মাইলের পর মাইল জুড়ে। উফ উফ, এ রাস্তা শুধুই রাস্তা নয়, এটা একটা প্রেমিক প্রকৃতির চিঠিপত্র। বুদ্ধদেব গুহর বই পড়ার সময় বারংবার এই নেতারহাট, বেতলা, ডালটনগঞ্জ, পালাউয়ের নাম পড়েছি। চোখের সামনে ভেসে ওঠা সেখানকার জঙ্গল, পাহাড়, নদী, আদিবাসী মানুষজন, নিজের অজান্তে যেন তাদেরকে আমি ছুঁয়ে দেখেছি। তবে আজ সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্যই ছুটে চলেছি। উফ, এ এক আলাদাই অনুভূতি। তোমরা এসো, প্লিজ এসো। এরকম অফবিট প্লেস আর এই যাত্রাপথ মিস করো না। দেখো না, এবছরে পুজোর ছুটিটা যদি এই রাঁচি আর নেতারহাটে কাটানো যায়, কি মন্দ হয় না, তাই না? আমরা নেতারহাটে পাহাড়ি রাস্তার দিকে উঠছি, হঠাৎ দুম করে ওয়েদারটা কিরকম ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে গেল আমরা শুধু দেখাই। পাহাড়ি ঢালু রাস্তা আর জঙ্গলটা জাস্ট ক্রস করেছি, আর তারপর আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ কোয়েল নদীকে, একদম লাল জল, লাল মানে টকটকে লাল, অদ্ভুত সুন্দর লাগছে। আর এই ভরা বর্ষায় নদীর রূপ একদম অন্য রকমের, মানে আমি বলে বোঝাতে পারবো না কি অদ্ভুত সুন্দর লাগছে এখন এই কোয়েল নদীকে। বাকি এই জায়গাতে দাঁড়িয়ে যদি আমি হেডউইককে না ওড়াই তাহলে এটা একটা ক্রাইম, এটা একটা সত্যি ক্রাইম। তো 1, 2 and 3। কিছু কিছু জায়গা থাকে অনুভবের। আমরা প্রথমে কোয়েল নদীকে দেখে যতটা এক্সাইটেড হয়ে পড়েছিলাম, কোয়েল নদীর তীরে বসে চুপচাপ আমরা যখন 5 মিনিট কোয়েল নদীর দিকে তাকিয়ে আছি, বিশ্বাস করো মনটা অনেক 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 শান্ত হয়ে গেল। মানে এই জায়গাটা যেন একদম অনুভব করার মতো জায়গা। পাশ থেকে নদী বয়ে যাচ্ছে, লাল জল। লাল জলেরও রহস্যটা বলে দিই, বেসিক্যালি লাল মাটি ধুয়ে আসছে, তাই জলের রং এরকম লাল। আর আমরা দুজন, এখানে আর কোনো ট্যুরিস্ট নেই কারণ এটা তো প্রায় অফ সিজন, কোনো ট্যুরিস্ট নেই। আমরা দুজন চুপচাপ নদীটাকে শুধু উপলব্ধি করছি, মানে আমি, বুবু আর আমাদের পাশে কোয়েল নদী। ওফ, এত অদ্ভুত শান্তির জায়গা, বিশ্বাস করো মানে এই জায়গাটা যেন আমাদের জন্যই তৈরি হয়েছে, আমাদের আর উঠতে ইচ্ছা করছে না। যাই হোক, উঠতে তো হবেই, কারণ আমাদের সাথে সাথে তোমরাও অধীর আগ্রহে নিশ্চয়ই উদ্গ্রীব হয়ে আছো এর পরের যে যে জায়গাগুলোতে আমরা যাব সেগুলোর জন্যে। তো চলো আমরা গাড়ির দিকে রওনা দিই। সত্যি কথাটা একেবারে ঠিক। ছোট নাগপুরের রানী কিন্তু এই নেতারহাটি। নিরিবিলি নির্জনে 1 দিন বা 2 দিন যদি নিজের প্রিয় মানুষের সাথে কাটাতে চাও, তাহলে ডেফিনেটলি এই জায়গাটা তোমাদের পছন্দের নাম্বার 1 চয়েস হবেই হবে।
পারিপার্শ্বিক দৃষ্টিভঙ্গি ছাড়া যদি আমি হাইটের দিক থেকে তুলনা করি তাহলে তোমাদেরকে বলে রাখি যে কালিম্পংয়ের হাইট কিন্তু 1250 মিটার মতো প্রায়, আর নেতারহাটের হাইট কিন্তু প্রায় 1128 মিটার। তাহলে বুঝতেই পারছো, পাহাড়, জঙ্গল, নদী, মেঘ, কুয়াশা, মনোরম আবহাওয়া আর নির্জন নিরিবিলি পরিবেশ সহ কি মারাত্মক লেভেলের অসাধারণ জায়গা এটা। কি বাড়িয়ে বললাম, দিচ্ছে তো পুরো নর্থ বেঙ্গল ভাইব। আমি বললাম না, শুধু এই রাস্তাটার জন্যই বারবার নেতারহাট আসা যায়, মানে অপূর্ব বললেও কম বলা হয়। অসাধারণ অসাধারণ সুন্দর দৃশ্য, অসাধারণ। সারাদিনে 2টি বাস আসে আর যায়। এখানে আসার কিন্তু কোনো শেয়ার গাড়ি নেই। রাঁচি থেকে গাড়ি বুক করেই তোমাদেরকে এখানে আসতে হবে, আর চাইলে তোমরা স্কুটি বা বাইক নিয়ে আসতেই পারো, কারণ রাস্তা এখানে দুর্দান্ত ভালো। তোমাদেরকে আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি, নেতারহাটে কিন্তু হোটেলের কোনো অভাব নেই। যেমন আমরা ধরো এই নেতারহাটে যে এখন এসেছি, আমরা কিন্তু কোনো হোটেল ঠিক করে আসিনি। আমাদের ড্রাইভার দাদা আমাদের বললেন যে এখানে এসে তোমাদের বাজেট অনুযায়ী তোমরা কিন্তু হোটেল দেখে নিতে পারো। যথারীতি আমরা কিন্তু তাই করেছিলাম, তবে সেটা একটু পরে, কারণ প্রথমে আমরা এসেছিলাম একটা প্রবাদ বাক্য আছে, যদি যাও বঙ্গে কপাল তোমার সঙ্গে। আমরা আর আমাদের মিস ফরচুন কখনো পিছনে ছাড়বে না। আমরা এসেছিলাম স্যালেড হাউসে, তো আনফর্চুনেটলি এটা এখন আন্ডার কনস্ট্রাকশন প্রসেসের মধ্যে থেকে রয়েছে, তো সেই জন্য ভিজিটার্সদের এরা অ্যালাউ করছে না। যাই হোক, স্যালেড হাউস নিয়ে আমি একটু বলে দিই। তো আজ থেকে প্রায় 100 বছর আগে বিহার উড়িষ্যার লেফটেন্যান্ট গভর্নমেন্ট ছিলেন স্যার এডওয়ার্ড গেট, তো উনি এই স্যালেড হাউসটা তৈরি করেছিলেন। আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আমি তোমাদের বলে দিই, এখানকার যে বিখ্যাত ভিউ পয়েন্ট ম্যাগনোলিয়া ভিউ পয়েন্ট, লেডি ম্যাগনোলিয়া, উনি ছিলেন এই এডওয়ার্ড গেটেরই কন্যা। তো সে গল্প বলবো, তবে তার জন্য আমাদের ম্যাগনোলিয়া ভিউ পয়েন্টে যেতে হবে। ম্যাগনোলিয়া ভিউ পয়েন্টের সূর্যাস্ত অতি জনপ্রিয়, সাথে তাল মিলিয়ে তার অসমাপ্ত প্রেমের কাহিনীও। তবে এই স্যালেড হাউস দেখা এবারের মতো আর আমাদের হলো না, থাক, কিছু বাদ রেখে যাওয়াই ভালো। যার টানে আবারও আমরা এখানে ছুটে আসব, সাথে ভার্চুয়ালি তোমাদেরকেও এখানে টেনে আনতে পারবো। স্যালেড হাউস থেকে সবে মাত্র বেরিয়েছি। মেঘ ভাঙা বৃষ্টির সাথে এই কুয়াশা ঘেরা রাস্তার দুধারের পাইন বন আমাদের সাদরে আমন্ত্রণ জানালো নেতারহাটে। আজকে আমাদের সাথে ওয়েদার জাস্ট খেলছে, মানে সকালে আমরা যখন বেরোই তখন রৌদ্রোজ্জ্বল দিন, তারপর হঠাৎ মেঘে ঢেকে গেল, আর এখন ঝমঝমিয়ে বৃষ্টি। মানে আমি সামনেটা দেখাই, কি অদ্ভুত সুন্দর লাগছে, রাস্তার ওপরে পুরো কুয়াশা চলে এসছে, আর কিছু দেখা যাচ্ছে না আর কি, গাড়ির উইপার যতক্ষণ চলছে ততক্ষণ দেখা যাচ্ছে আর কি। আর এই মেঘ ভাঙা বৃষ্টি মাথায় নিয়ে মাঝে দুটো আরো হোটেলে দেখে আমরা এই 3 নম্বর হোটেলে এসেছি। বৃষ্টির মধ্যে আমরা খুব বেশি হোটেল এক্সপ্লোর করতে পারলাম না। আমাদের রাস্তাতেই পড়লো হোটেল রবি শশী। প্রপার্টিটা আমাদের বেশ পছন্দ হয়েছে, যদি আমরা খুব একটা বেসিক রুম নিয়েছি, নন এসি, কারণ এখানের এখন যা ওয়েদার আমাদের এসি বিন্দু মাত্র লাগবে না, আর আমরা শুধু রাতটুকু থাকবো, আবার কালকে একদম ভোর ভোর বেরিয়ে যাবো। আমাদের রুম টুরটা দিয়ে একদম ছোট্ট রুম, দেখানোর কিচ্ছু নেই, বাট স্টিল যারা দেখতে চাও, এই যে একটা পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা, এটা একটা টিভি ক্যাবিনেট, ওখানে একটা কাওয়ার্ড রয়েছে, এখানে একটা মিরর রয়েছে। আচ্ছা, ওয়াশরুমটা একটু দেখাই, ছোট্ট মধ্যে ওয়াশরুমটা, এই যে ছোট হলেও পরিষ্কার পরিচ্ছন্ন। মানে এসি রুম, কিন্তু যেটা রয়েছে সেটা হচ্ছে এই টিং 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 কুলার আছে, আর ওদিকে আছে একটা ছোট্ট মতো ওয়াল ফ্যান। একদম, এখানে ওয়েদার যে অ্যাকচুয়ালি ফ্যানেরও দরকার পড়ছে না, শুধুমাত্র আমরা ভিজে গিয়েছি বলে, মানে বৃষ্টিতে ভিজে গিয়েছি বলে ফ্যানটা চালিয়ে রেখেছি, যাতে টি শার্টগুলো শুকিয়ে যায়। বাকি আর কি, আমরা খেয়ে দিয়ে এবার বেরিয়ে পড়বো কোয়েল ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। এখন বৃষ্টি পড়ছে, তো হোপফুলি আমরা খাওয়া অবধি বৃষ্টি থেমে যাবে। এখানে রুম সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে, আমরা রুম সার্ভিসে খাবার আনে, সেই খাবার টেস্ট করে আমরা দেখি কেমন লাগে, আর বলবো তোমাদেরকে এখানকার সার্ভিস কেমন। আমাদের হোটেল থেকে সোজা চলে এলে পড়বে নেতারহাট ডাক বাংলো, তবে তার থেকে বাঁ দিকে ঘুরে আমাদেরকে আরও কিছুটা পথ যেতে হবে।
আমাদের দ্বিতীয় গন্তব্য আপার ঘাগরি ফলস দেখার জন্য। হোটেলে লাঞ্চ করার পরে আমরা এখন বেরিয়েছি নেশপাতি বাগান আর আপার ঘাগরি ফলস দেখার জন্য। আমরা যে রাস্তা থেকে যাচ্ছি সেই রাস্তাটা বাঁধানো রাস্তা, মানে পিচ ঢালা রাস্তা না, মোটামুটি চলা যায়। একটা জিনিস দেখে আমার খুব ভালো লাগলো, এখানে যে বাড়ির বাউন্ডারিগুলো করা হয়েছে সেগুলো দেখো কি সুন্দর কাঠের। আরেকটা জিনিস দেখো, আমাদের চারপাশের ভিউটা কি অসম্ভব সুন্দর লাগছে এখন, কারণ আমরা বেরোনোর আগে এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে, এখন ওয়েদার একদম অন্যরকম হয়ে গেছে। এটা হলো আপার ঘাগরি ফলসে যাওয়ার পার্কিং এরিয়া। পার্কিং চার্জ হলো 20 টাকা। লাল মাটি রাস্তা সেটা ঠিক, কিন্তু তুমি একটা হালকা একটা সাউন্ড একটু একটু ভালো করে একটু কনসেন্ট্রেট করো, একটা হালকা জলের সাউন্ড শুনতে পাবে। দেখো, হালকা না, বেশ জোরেই শব্দটা হচ্ছে, শুনতে পাচ্ছ? প্রায় 1-150 মিটার আর এখান থেকে ঝর্ণা। চলো ঝর্ণার কাছে যাই। বাকি রাস্তাটা দেখো, ওফ, মারাত্মক মারাত্মক। এই জায়গায় প্রেমে না পড়ে থাকা যায় না, মানে একদম আনটাচ বিউটি হয়ে রয়েছে। আমি জানি না কি বলবো, আমি চাই নেতারহাট এরকমই থাকুক, সত্যি বলছি। তুমি দেখো আশেপাশে কোনো লোক নেই, জানি এটা অফ সিজন, যখন সিজন থাকবে তখন টুরিস্ট ভর্তি থাকবে, কিন্তু তাও এই সময়টা দুর্ধর্ষ লাগছে, দুর্ধর্ষ লাগছে। আস্তে কেমন লাগলো এই জলপ্রপাতটা দেখতে? রাঁচিতে তোমরা প্রচুর জলপ্রপাত দেখতে পাবে, তবে নির্জন নিলিবিলিতে এমন মাটির রাস্তা বেয়ে এই জলপ্রপাত দেখাটা কিন্তু একেবারে অন্যরকম, জানো তো। সামনে আমাদের পথে আমাদের এক বন্ধু বসে আছে, ও আমাদের থেকে বিস্কিট চেয়েছে। এক খুদে বন্ধু আমাদের, আমরা বলেছি, প্রমিস করেছি যে ফেরার পথে ওকে বিস্কিট খাওয়াবো। চলো খুদের সাথে তোমাদের আলাপ করিয়ে দিই। हेलो, क्या हाल है? हाँ, स्कूल जाते हो बच्चे? जाते हो? कौन सी क्लास में पढ़ते हो? क्लास 1 में पढ़ते हो? हाँ, 1 2 आता है? नहीं आता है? ABCD भी आता है? नहीं आता? यही बार पढ़ते हो? अच्छा ठीक, यही पर रहते हो? हाँ, फिर किधर रहते हो? सच में स्कूल जाते हो तो? हाँ, अच्छा ठीक है। बिस्कुट खाओगे या चिप्स? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, লোয়ার ঘাগরি ড্যামটা আমরা গেলাম না, কারণ দাদা বলছে যে জঙ্গলের মধ্যে থেকে প্রায় 3 কিলোমিটার পায়ে হেঁটে ট্রেক করে যেতে হয়, আর এই সময় আমরা কোনো গাইড পাবো না, তার উপর এই সময় বর্ষা, তো এই সময় সাপ খুব বেশ বেরোয়, তো উইদাউট এনি গাইড 3 কিলোমিটার জঙ্গলের মধ্যে থেকে পায়ে হেঁটে যাওয়াটা একটু রিস্কি, সেজন্য আমরা প্ল্যানটা ক্যান্সেল করলাম। এখন আমরা যাচ্ছি নেশপাতি বাগানের দিকে, তো চলো দেখা যাক একটু নেশপাতি বাগান, এই তো আমাদের সামনেই। মজার বিষয়, আমরা এখন নেশপাতি বাগানে ঢুকছি বলা ভুল, আমরা এখন ট্রেসপাসিং করছি, কারণ উইদাউট এনি পারমিশন ঢুকছি। ও বাবা, এখানে তো এই যে খুলতে পেরেছি, এই যে এই হলো নেশপাতি গাছ আর এই হলো নেশপাতি বাগান। এই জায়গাটাতে এসে আমি আমার গাছ পাগল মাকে ভীষণ মিস করছি, কারণ মা থাকলে ঠিক একটা নেশপাতি গাছের ডাল ভেঙে নিয়ে যেত এবং বাড়িতে পুঁতে সেটা চেষ্টা করতো সেখান থেকে গাছ তৈরি করার। তো মা যখন এই ভিডিওটা দেখবে নিশ্চয়ই মনে মনে খুব হাসবে। চলো, বাকি নেশপাতি বাগানটা এখন জলে জলাময়, মানে বৃষ্টি হয়েছে তো। নাশপাতি পড়ে আছে। ও, বুবু একটা নেশপাতি দেখেছে। আস্তে আস্তে বুবুর এক্সাইটমেন্টটা দেখো, দেখো পেঙ্গুইন পাখি। বুবু একটা নেশপাতি গুড়িয়েছে, দেখা যাক আমরা আরো সামনে গিয়ে কি পাই। চলো, আস্তে, খুব স্লিপারি। এসো, এই জায়গাটা কিন্তু বেশ রহস্যময়, মানে ওই নেশপাতি বাগানের পাশ থেকে ঘাস ভর্তি একটা জঙ্গলের মধ্যে থেকে আমরা যাচ্ছি। যদিও এটা বেসিক্যালি একটা নেশপাতি বাগান, কিন্তু তাও এটা অনেকটা ডিপে চলে এসেছি আমরা। ভয় লাগছে হঠাৎ কোনো সাপ কোপ বেরিয়ে আসলে। আসলে বর্ষার সময় বলে না, চারিদিকে এত ঘাস আর এত এটা ভরে গিয়েছে। ঠিক, এখন তো নাশপাতিটা সেইভাবে ফলছে না, ঠিক, যার জন্য মানে পরিষ্কার করে নি বলে এরকম। আমাদের এই বাগানে এখানকার মানুষের তো জীবিকাই এটা, নাশপাতি চাষ করা। বুবু দাঁড়িয়ে গেল, আমি কিন্তু ভেতরে ঢুকছি।
ঢুকছি আমি কিছু একটা সন্ধানে আছি, জানি না পাবো কি না, কারণ দাদা বলল যে আগস্ট অবধি নেসপাতি পাওয়া যায়, কিন্তু এই বৃষ্টিতে, প্রবল বৃষ্টিতে সব নেসপাতি পচে ঝরে গেছে। এই হারিয়ে ফেললাম মনে হয়। অবশেষে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো ভাই, পাইলেও পাইতে পারো অমূল্য নেসপাতি। লাফালাফি করে 3টে নেসপাতি আমি পকেটস্থ করেছি। এসো। একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদেরকে দেখাই। আমরা এখন দাঁড়িয়ে আছি নেতারহাট ড্যামে, আর আমাদের সামনে যেটা দেখতে পাচ্ছ এটা কি বলো তো, এটা এই ড্যামের জল যখন ওভারলোড হয়ে যায় তখন এইটার মাধ্যমে এটা থেকে ওভারফ্লো হয়ে এই দিকে দেখো ওরা ছেড়ে দেয় চাষাবাদের জন্যে। এই যে ওই দিক থেকে জল ওভারফ্লো হয়ে এই যে কি সুন্দর দেখো এই দিকে চলে আসছে। কি দারুণ কনসেপ্ট না? সত্যি ভালো লাগলো এটা দেখে, আমি এর আগে এরকম কোনোদিনও দেখিনি। বুবু কেমন লাগছে এখানে দাঁড়িয়ে? দারুণ লাগছে এটা, আর সব থেকে বেশি ইউনিক এই জিনিসটা লাগছে, যেটা সত্যি এর আগে কখনো দেখিনি। তুমি না বললে হয়তো আমি জানতেও পারতাম না এটা। একদম। আমরা এখন দাঁড়িয়ে আছি নেতারহাট আবাসিক স্কুলের সামনে। এখানে ভিজিটার্স অ্যালাউ না, তো আমরা তো ভেতরে ঢুকতে পারবো না, কিন্তু এখানে আসলে একটা দুর্দান্ত ভিউ আছে। ঠিক সামনেটা একদম স্ট্রেট পাইন ফরেস্টের মধ্যে থেকে চলে গেছে। কি দুর্ধর্ষ সুন্দর লাগছে না? এই নেতারহাট আবাসিক বিদ্যালয় থেকে কিন্তু প্রচুর আইসিএস আর আইপিএস অফিসার বেরিয়েছেন, তাই নেতারহাট স্কুলকে অনেকেই আইএএস অফিসার তৈরির কারখানা বলেন। আবাসিক স্কুল দেখার পর আমরা এখন যাচ্ছি ম্যাগনোলিয়া ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। আমাদের কপাল ভালো বলতে হয়, সারা দুপুর বৃষ্টি হওয়ার পরে সূর্য যখন প্রায় মেঘের আড়ালে ঢাকা পড়ে গিয়েছিল, এখন দেখতে পাচ্ছি মিঠে মিঠে সূর্যের আলো মুখে এসে আভা দিচ্ছে। আর এই ম্যাগনোলিয়া ভিউ পয়েন্টে যাওয়ার রাস্তাটা উফ, তোমরা দেখো শুধু। ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টে তো যাবো একটু পরে, কিন্তু তার আগে যাওয়ার এই যে রাস্তা, এই পাইন বনে না নেমে থাকতে পারলাম না। এই যে পাইন বনের মধ্যে দিয়ে হাঁটছি, মানে সত্যি বলছি এত ভালো লাগছে কি বলবো। আমার প্রত্যেকটা জায়গার কিছু নিজস্ব গল্প থাকে, এই জায়গারও হয়তো অনেক গল্প রয়েছে। তবে এই যে জায়গাটা রয়েছে, মানে শুধু জায়গাটা কেন, এই পাইন বনটা কেন, এই গোটা নেতারহাট জায়গাটাই এমন। আমি চাইবো সারাটা জীবন যেন এইরকমই থাকে। জানি না বিগত 10 বছর পরে এই জায়গাটা ঠিক মানে কি রূপ পেতে চলেছে, কারণ যে হারে দিনকে দিন এখানে হোটেল সংখ্যা বেড়ে যাচ্ছে, না কতদিন আর এই জায়গাটা এভাবে থাকবে। কিন্তু সত্যি বলছি এই জায়গাটা এসে আমার অসম্ভব ভালো লাগছে, অসম্ভব ভালো লাগছে। আর আমি এক ফোঁটাও কিন্তু বাড়িয়ে বলছি না। তোমরা যারা আসো রাঁচিতে আসো, কিন্তু আমি বলবো যে একবার হলেও অন্তত জীবনে এই রাঁচি থেকে নেতারহাটের এই যে রাস্তা দিয়ে আসাটা আর এখানে এসে এই যে জায়গাগুলো দেখা, এইগুলো একবার অন্তত তোমরা করো। মানে জীবনে একবার হলেও অন্তত করো, তোমাদের সারাটা জীবন মনে থাকবে, সারাটা জীবন, আমি কথা দিচ্ছি এটা। প্রকৃতির রূপে বিভোর হয়ে গেলেও হঠাৎ চোখে পড়ল সন্ধ্যার আগে একদল ছোট শিশুর ন্যায় গরুগুলো মাঠে থেকে আনন্দে গান গেয়ে চড়ে এবারে ঘরে ফিরছে। রাস্তাটা দেখছো তোমরা? ম্যাগনোলিয়া ভিউ পয়েন্টে যাওয়ার আগে এই রাস্তাটা না জাস্ট উফ। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপর সাক্ষী হব সেই সূর্যাস্তের, যা বহুকাল আগে থেকে এক অসমাপ্ত প্রেমের সাক্ষী হয়ে রয়েছে। এটাই হলো সেই বিখ্যাত ম্যাগনোলিয়া ভিউ পয়েন্ট, যেখানকার সূর্যোদয় আর সূর্যাস্ত দেখতে মানুষ ছুটে আসে। তবে আজ আমরা এখানে এসেছি সূর্যাস্ত দেখব বলে,
সাথে শুনবো সেই পরিণতি না পাওয়া প্রেমের গল্প। আমরা এখন দাঁড়িয়ে আছি নেতারহাটের ম্যাগনোলিয়া ভিউ পয়েন্টে। নেতারহাটের সব থেকে আইকনিক যদি কিছু থেকে থাকে তাহলে এটা বোধহয় এই ম্যাগনোলিয়া ভিউ পয়েন্ট। কেন আমি একটু বলে দিই। আমরা সকালে যখন গিয়েছিলাম স্যালেড হাউসে, তখন আমি বলেছিলাম স্যার এডওয়ার্ড গেটের কন্যা ছিলেন এই লেডি ম্যাগনোলিয়া। লোকমুখে প্রচলিত যে লেডি ম্যাগনোলিয়া এখানকার একটা আদিবাসী যুবকের প্রেমে পড়েন এবং এই ম্যাগনোলিয়া ভিউ পয়েন্টে এই আদিবাসী যুবকের কাছে তিনি আসতেন তার ঘোড়ায় চেপে বাঁশি শুনতে। তার পিতা যখন জানতে পারেন তখন তিনি ওই আদিবাসী যুবককে এখান থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দেন। তো ভালোবাসার এত জোর আর ভালোবাসার এত টান যে পয়েন্ট থেকে লেডি ম্যাগনোলিয়ার বাবা তার ভালোবাসাকে ফেলে দেয় এই খাদে, সেই খাদের কিনারে দাঁড়িয়ে লেডি ম্যাগনোলিয়া তার ঘোড়া সমেত লাফ দেন এবং তারপরে তাদের ভালোবাসা অমর হয়ে যায়। পরে তাদের ভালোবাসাকে সাক্ষী রেখে এখানে এই পয়েন্টটা তৈরি হয় এবং এখানকার সানসেট খুব বিখ্যাত। তো সেই জন্যে এখানে নামকরণ হয়েছে ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট। কিন্তু এখানে লোকজন শুধু সানসেট দেখতে আসলে হবে না, এই ভালোবাসার গল্পটা যদি তোমরা এখানে এসে দুদণ্ড বসে না উপলব্ধি করো, আমার মনে হয় এখানে আসাটা তোমাদের বৃথা। দুর্ধর্ষ খেতে, মানে চাটা যতটা অপূর্ব, পেঁয়াজের পাকড়িগুলো ঠিক ততটাই ভালো খেতে। মানে এক কথায় হচ্ছে জায়গাটার সঙ্গে সামঞ্জস্য রেখে, যেমন সুন্দর জায়গা তেমন সুন্দর চা তেমন সুন্দর পাকড়ি। একদম একদম। এটা অন্য কোথাও নয়, একেবারে ম্যাগনোলিয়া ভিউ পয়েন্টের সামনের পার্কিং এরিয়া। ভিউটা জাস্ট দেখো। ও আচ্ছা, আমি প্রথমেই বলে রাখি এটা কিন্তু গাড়ির ড্যাশবোর্ডের আলো। আমরা ম্যাগনোলিয়া ভিউ পয়েন্ট থেকে ফিরে চলেছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। এখন যে জন্যে এই ক্লিপসটা নেওয়া সেটা হলো, আমরা যখন এই রাস্তা ধরে আসছিলাম তখন তো সূর্যের চোরা আলোতে রাস্তাটা অদ্ভুত মায়াময় লাগছিল। এখন প্রায় অন্ধকার হয়ে এসছে আর গাড়ির হেডলাইটে এই রাস্তাটা এখন কীরকম রহস্যময় লাগছে সেটা তোমরা দেখো। জাস্ট ওয়েট ফর ইট। আচ্ছা, ম্যাগনোলিয়া ভিউ পয়েন্ট থেকে আমরা এখন সোজা চলে এসেছি নেতারহাটের বাজারে। এখানে আমরা চেষ্টা করব কিছু লোকাল ফুড এক্সপ্লোর করার, যদিও জানি না কতটা পাবো কারণ বাজারটা খুবই ছোট্ট। যাই হোক, একটু পায়ে হেঁটে ঘুরে দেখি, বাকি যদি কিছু ইন্টারেস্টিং পাই তোমাদের সাথে সেটা শেয়ার করছি। আমরা নেতারহাট বাজারে একটা ছোট্ট খাওয়ার দোকান খুঁজে পেয়েছি, চাটোর নাম, খুব সুন্দর। এখানে বেশ কিছু চাইনিজ ডিশ পাওয়া যাচ্ছে। তো আমরা একটা চিকেন হাক্কা নুডলস অর্ডার করেছি, এখন আমরা ওটা খাবো, দেখা যাক কেমন লাগে। কেমন? দারুণ খেতে। আমার বলা কথাটা একেবারে সার্থক। জায়গাটা যেহেতু ভালো, সমস্ত কিছুই ভালো হবে। সত্যি বলছি গো, আজ আমি এই নেতারহাটে এসে সচক্ষে দেখে যা ফিল করলাম না, সেটা সম্পূর্ণরূপে ব্যক্ত করা আমার পক্ষে কিন্তু একেবারেই সম্ভব নয়। আর তোমাদের যদি এটা বিশ্বাস না হয়, তোমরা নিজেরাই নয় একবার এসো। জানি ভিডিওটা আজ একটু বড় হয়ে গেল, তবুও যারা ভালোবেসে এতক্ষণ সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যদি মন্দও লাগে তাহলে কিন্তু তোমরা একটা কমেন্ট করে জানিও। চলো আপাতত তাহলে আমি আসি, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন এক প্রকৃতি প্রেমের গল্পের খোঁজে। টাটা।